আমি গ্রামে আসার বেশ কয়েকটা দিন হয়ে গেল। এর মধ্যেই আমি অনেক কটা সকাল দেখেছি, কিন্তু আজকের সকালটা একটু আলাদা। কারণ হাওয়ায় বইছে আজকে পুজো পুজো গন্ধ, হবে নাই বা কেন। আজকে শ্রাবণের প্রথম সোমবার, বাড়িতে অনেক কাজ, বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব আর কোথা থেকে না। তাই তাড়াতাড়ি ব্রাশটা করে নিয়ে ফ্রেশ হয়ে ছুটলাম আমাদের ফুলের বাগানের দিকে, আর তাড়াতাড়ি করে ভরে নিলাম আমার ফুলের থালাটা। কারণ পুজো বলেই তো পুজো নয়, এখনো অনেক কাজ বাকি, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, সাজগোজ, অনেক কিছু। তাই বেশি সময় নষ্ট না করে ওয়াশিং মেশিনটাতে একটু কাপড় কাচতে দিয়ে চললাম আমাদের বিছানা পাটগুলো পরিষ্কার করতে। এদিকে ভাইও বলতে লাগলো, আমি কিন্তু 10টায় অফিস বেরোবো, তুই রান্নাটা করেছিস তো? বাস, আমি হয়ে গেলাম দশভুজা। এদিকে রান্না করছি আর এইদিকে ঘর ঝাড় দিচ্ছি। ততক্ষণই ভাইও চানটা সেরে চলে এলো আর তাড়াতাড়ি খাবারটা খেয়ে বেরিয়ে পড়লো অফিসের দিকে। আর আমিও ঘর ঝাড়া শেষ করে মুছে নিলাম ঘরটা, আর তাড়াতাড়ি চান সেরে নিয়ে চলে গেলাম ফুল আর বেলপাতা নিয়ে মন্দিরের দিকে। সত্যি পুজোর আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে মনটাও ভালো লাগে না। এদিকে মাও মন্দির পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরটা রেডি করে নিয়েছিল। এবার আমি বাড়ি ফেরার সময় মা লক্ষ্মীর জন্য একটা সুন্দর আসন নিয়ে এসেছিলাম, তাই পেতেই বসিয়ে দিলাম মা লক্ষ্মীকে, আর মা মেতে সেরে নিলাম আজকের পুজোটা। আশা করছি আমার ভোলেনাথের আশীর্বাদে ভরে উঠুক প্রতিটা দিন, আর ভালো থাকুক প্রতিটা জীবন।